সকাল। আফসিনের বাবা যার যার অবস্থানে চলে গিয়েছে। আফসিন স্কুলে, আফসিনের বাবা অফিসে, আমি বাসায় এখন একা আছি। তো 2 দিন আফসিনের বাবার অফিস বন্ধ ছিল, তো বাপ মেয়ে দুজনে মিলে আমার ঘরের অবস্থা একদম যাচ্ছে তাই করে ফেলছে। তা আমি আর ইচ্ছে করে, মানে ইচ্ছে বলতে কি জিদ করে আর গুছাইনি, ঘর পরিষ্কার করে যে তোরা তো আমি গুছালে আবার 2 সেকেন্ডের মধ্যে ঘর নোংরা করবি, অগোছালো করে ফেলবি, থাক এভাবে, ওরা বাসা থেকে যাক, ওদের কাজে যার যার কাজে সে যাক, তারপরে আমি ঘর গোছাবো। একটু দেখাই আপনাদের আমার ঘরের কি অবস্থা। দেখেন কি অবস্থা ঘরের, মানে এটা কোনো ঘরের পর্যায়ে পড়ে কিনা আমি জানি না। এই খেলনা পাতি যেখানে সেখানে পড়ে আছে, এখানে আফসিনের খেলনা, আফসিনের বাবার রেইনকোট, মানে 2 দিন আর আমি সত্যি লিটারালি ঘর গুছাই। প্রত্যেকটা রুমের অবস্থা খুব অগোছালো। এই যে আফসিনের স্কুটি সব পড়ে আছে যেখানে সেখানে। আর বেডরুমের অবস্থাটা না দেখালাম, ওটার অবস্থা আরও খারাপ। আর এই হচ্ছে আফসিনের স্টাডি রুমের অবস্থা। স্টাডি রুম বলতে আচ্ছা একটু শেয়ার করি। এই যে এই টেবিলটা আফসিনের মামু আফসিনকে তোর বার্থডে উপলক্ষে গিফট করেছে, গতকালকে দিয়ে গিয়েছে। তো আমি এখানে বসে একটু ক্রাফটিংয়ের কাজ করছিলাম, তো তাই এগুলো একটু ছড়িয়ে ছিটে আছে। এই যে এগুলো দিয়ে একটু ক্রাফটিং বলতে আফসিনের বার্থডে, তাই আফসিন তার ফ্রেন্ডসদেরকে ছোটো ছোটো গুডি ব্যাগ দিবে। তো আমি ওগুলোই রেডি করছিলাম। এই যে ছোটো ছোটো গুডি ব্যাগ অলরেডি কয়টা, কালকে রাতে বসে 3টা বানিয়েছি। তো এর ভিতরে কি যাবে না যাবে সেগুলো শেয়ার করব। এখন বাকি কাজটা আজকে বসে করতে হবে। তো এই যে গুডি ব্যাগ। এখন যেটা বলছিলাম, টেবিলটা আফসিনের মাম্মু আফসিনকে গিফট করেছে ওর বার্থডে গিফট হিসেবে, মানে Yeah, you don't know how beautiful you are. One look at you and I see stars that shine up over my head. I hope you know these words that I've said are true. 'Cause when you do, you know how beautiful. তো সব কিছু মিলে সকাল থেকে তো ঘরের টুকটাক কাজ, সংসারের এটা সেটা সব কাজ গুছিয়ে নিয়ে বাড়তি যে কাজ নিয়েছি হাতে সেটা নিয়ে বসলাম। এই ফাঁকে আবার আফসিনকে স্কুল থেকে এনেছি, স্কুল থেকে এনে ওকে একটু ফ্রেশন আপ করিয়ে, মানে অনেক কাজই থাকে, মানে সংসারে আমাদের মেয়েদের কোনো কাজের কম নয়। তার উপরে যদি বাড়তি কোনো কাজ নেই সেটা তো আরও মাথা ব্যথা, আরও একটা প্যারা হয়ে থাকে। তবে না, আমি এটা প্যারা নিচ্ছিলাম না, কারণ এই যে এই আয়োজন এগুলো সবই আমার আফসিনের বার্থডের জন্য। এবার তো ওইভাবে বার্থডের কোনো আয়োজন আমরা করব না, কোনো গেট টুগেদার কিছুই করা হবে না। তবে আফসিন যেহেতু এবার স্কুলে প্রথম ওর বার্থডেটা পাচ্ছে, তো চাচ্ছিলাম ও ফ্রেন্ডসদের সাথে একটু ওর বার্থডেটা সেলিব্রেট করুক, সেই জন্যই এই এত উদ্যোগ। তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ততদিনে আফসিনের বার্থডে চলে গিয়েছে, এবং ও আফসিন তার ফ্রেন্ডসদের সাথে কীভাবে কি সেলিব্রেট করেছে সবই হয়তো টুকটুক করে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি। তো এর মধ্যে আমি যে গুডি ব্যাগের কথা বলেছিলাম, এটার একটা ছোট্ট রিলস আমি অলরেডি আপলোড করেছি। তো ওটা দেখার পর অনেকে বলেছে যে আপু কীভাবে ব্যাগটা বানিয়েছো, গুডি ব্যাগগুলো কীভাবে কি করেছো। তো সেটার জন্য এই ডিটেলস ভিডিওটা এখানে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এই গুডি ব্যাগ বা এই ছোটো ব্যাগগুলো বানানো হয়েছে। আর আজকাল না ইউটিউবের যুগে কোনো কিছুই অসাধ্য কিছু না আমি মনে করি। আমিও যে একদম নিজে থেকে করেছি তা না, আমিও অনেকটা হেল্প নিয়েছি ইউটিউবের। যদিও এক সময় এই ক্রাফটিংগুলো খুব আগ্রহ নিয়ে করতাম এবং মানে নিজের মাথা থেকেই বিভিন্ন আইডিয়া বের করতাম। তো এখন আর সময়ের সাথে সাথে এগুলো হয়ে ওঠে না, ওই ধৈর্য সময় শক্তি কোনো কিছুই কাজ করে না। তবে এবার আমি অনেক ধৈর্য নিয়ে বসেছি যে না, আমার আফসিনের বার্থডেটাকে একটু স্পেশাল করার জন্য আমাকে এই কাজটা করতেই হবে, যত কষ্টই হোক, যত সময় লাগুক। তা আমি মানে মোটামুটি সাকসেস হয়েছি এবং 22টা গুডি ব্যাগ একা হাতে তৈরি করেছি। অ্যাকচুয়ালি একা হাতে না, আফসিনও আমাকে অনেক হেল্প করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আফসিনের ছোটো ছোটো হাত, সে আমাকে একটু গ্লু লাগিয়ে দিচ্ছে, একটু আমাকে রিবনগুলো আগিয়ে দিচ্ছে, এইভাবে করে আফসিন আমাকে হেল্প করেছে। তো বলা যায় আফসিনেরও এখানে অনেক মানে সাপোর্ট ছিল। তো সব মিলিয়ে এই হচ্ছে আমার আফসিনের বার্থডে উপলক্ষে ছোটোখাটো একটা আয়োজন। তো আপনারা
এটা চাইলে আইডিয়াটা আপনারা নিতে পারেন, আপনাদের বাচ্চার বার্থডেতেও চাইলে ছোট ছোট এরকম আয়োজন করতে পারেন। সেই দুপুর থেকে বসে বসে এই পুরো গুডি ব্যাগ যেটা বলে, মানে গিফট দেওয়ার জন্য যে ব্যাগগুলো নিজের হাতে তৈরি করলাম। আসলে কিনে নেওয়া যেত, কিন্তু চিন্তা করলাম একটু স্পেশাল করি। কেনাগুলো তো সেই একই রকম গদ বাঁধা হয়, তো এটা হচ্ছে ওই যে কাগজের যে র্যাপিং পেপারগুলো থাকে সেটা কিনেছি, ওটা থেকেই কেটে কেটে এই গিফট ব্যাগগুলো বানানো হয়েছে। এগুলো সব আফসিনের স্কুলে আফসিন ওর ফ্রেন্ডসদেরকে তার বার্থডে উপলক্ষে অ্যাজ এ টোকেন অফ লাভ হিসেবে দিবে। আচ্ছা, একটা আমি একটু স্যাম্পল হিসেবে ভরে রেখেছি গিফট দিয়ে। কি কি গিফট কিনেছি বাচ্চাদের জন্য বা আফসিনের ফ্রেন্ডসদের জন্য সেটাও একটু শেয়ার করি। তেমন কি ছোটো ছোটো স্টিকার ব্যাগগুলো যেগুলো কেনা হয়েছে, এই জিনিসগুলো কিনেছি ছোটো ছোটো স্টিকার, এগুলো বেশ কয়েকটাই কেনা হয়েছে। আমি একটু স্যাম্পল দেখাই। এটা পড়েছে, আমি নর্মাল যে স্টেশনারিজের দোকান থাকে লাইব্রেরি, ওখান থেকে কিনা, তো অনেকগুলো কিনেছি বিধায় বললো দাম কম, তো আমার মনে হয় না খুব একটা কম পড়েছে। এক একটা 35 টাকা করে পার পিস পড়েছে, তো এরকম অনেকগুলো কিনলাম। এরপরে আর কি কিনেছি সেটাও একটু দেখাই। সাথে আছে শার্পনার, ইরেজার। তো আমি যে চাচ্ছিলাম কি একটু নিউ মার্কেটে যেতে পারলে খুব ভালো হতো, তো নিউ মার্কেটে তো আমার এখান থেকে যাওয়া খুব দুষ্কর। তো এটা ছিল ছোটো ছোটো স্টিকার বুক বা নোটবুক যেটাই বলেন। আর এই যে এগুলো হচ্ছে ইরেজার। এই এক ব্যাগের মধ্যে বিভিন্ন ওই আছে, এটার মধ্যে ব্যানানা, নাটস, আবার কোনোটার মধ্যে ক্যারট আছে, কর্ন, এরকম এক একটা দিয়ে ইরেজার করেছে। তো এই একটা ব্যাগ এরকম একটা গুডি ব্যাগের মধ্যে যাবে, মানে এই একটা ইরেজারের ব্যাগ, তারপরে এই ছোট্ট একটা স্টিকার বুক বা স্টিকার নোটবুক যাই বলে ওটা, আর সাথে হচ্ছে কিছু শার্পনার আমি 2 ক্যাটাগরি নিয়েছি। শার্পনার পিকাচু শার্পনার একটা, আর এটা মনে হয় কি অ্যাস্ট্রোনার বা এরকম কিছু। হ্যাঁ, এগুলো পড়েছে আমার, এই শার্পনারগুলো পড়েছে ইন টোটাল এক একটা কত করে পড়লো, কমই পড়েছে, মানে এটা আমি পাইকারির দোকান থেকে নিয়েছি 13 টাকা। হ্যাঁ, 13 টাকা করে পড়েছে। আর হ্যাঁ, এই যে এই ইরেজারের প্যাকেট এগুলো পড়েছে পার পিস 19 টাকা করে, এরকমই। মানে আমি বুঝলাম না, হয় 20 টাকা রাখবে, না হয় 15 টাকা বা 18 টাকাও রাখা যায়, কিন্তু 19 টাকা 13 টাকা কেমন যেন একটাই। এই হচ্ছে এইটা যাবে, এইটা মানে শার্পনার, ইরেজার, তারপরে ছোটো একটা স্টিকি বুক, তারপরে এই যে বেলুনস কিনে নিয়ে এসেছিলাম। এটা পুরো এক প্যাকেট বেলুন আছে, বেলুনস আছে 100 পিস থাকে, এখান থেকে দুটো দুটো করে যাবে, মানে একটা ব্যাগের মধ্যে এই টোটাল এই জিনিসগুলো। আর চকলেট, ওয়েফার চকলেট এনেছি, এই যে সেটা একটু দেখাই। এগুলো সবই হচ্ছে আমি একদম পাইকারি যে দোকান আছে সেখান থেকেই কিনা, শুধু এই স্টিকি বুকটা আর এই যে গিফট পেপার যেটা, এই দুইটা শুধু কিনা হয়েছে স্টেশনারিজ বা লাইব্রেরি থেকে, আর বাদ বাকিগুলো পাইকারি দোকান থেকে কিনেছি বলে আমার একটু কম পড়েছে। আর এই যে আরেকটা হচ্ছে এই যে এরকম একটা চকলেটের বয়ম নিয়ে এসেছে, এটার মধ্যে 30 পিসের মতো আছে, এটা পড়েছে 180 টাকা। এখান থেকে একটা একটা করে এই গুডি ব্যাগে চলে যাবে। আমি এখন প্যাক করি, আর আপনারা দেখেন কীভাবে আমি ছোটো ছোটো করে এক একটা ব্যাগের মধ্যে এগুলোকে ফিল করছি। ও লাস্টে আরেকটা হবে, একটা ছোট্ট থ্যাংক ইউ স্টিকার থাকবে এখানটায়, সেটা ফাইনাল লুকটা তো দেখাবো। একটা থ্যাংক ইউ স্টিকার দিয়ে পুরো গুডি ব্যাগ বা গিফট ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে দেখতে সবগুলো গুডি ব্যাগ আমি তৈরি করে ফেললাম। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমি এত সুন্দর করে গুডি ব্যাগ তৈরি করতে পারবো। ওফ, আমার যে কি ট্যালেন্ট আছে, বাপরে বাপ। আসলে এখন যে বয়স, এই বয়সে এই ধৈর্য শক্তি কোনো কিছুই কাজ করে না। তারপরেও যে মেয়ের জন্মদিন বলে কথা, তাই ইচ্ছাটাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে এবং ধৈর্য নিয়ে কাজটা করেছি বিধায় আমি সাকসেস হয়েছি। আর এই যে সবগুলো গুডি ব্যাগ রেডি করে আমি রেখে দিয়েছি, যাতে সকালবেলা আফসিনের স্কুলে সুন্দরভাবে এগুলো পাঠিয়ে দেওয়া যায়। ওদের ক্লাস টিচারের হাতেই বুঝিয়ে দেওয়া হয়েছে, টিচারই সুন্দরভাবে আফসিনের মাধ্যমে ফ্রেন্ডসদেরকে এই গুডি ব্যাগগুলো ডিস্ট্রিবিউট করেছে। আর কেক তো অবশ্যই ছিল, কেকও দিতে হয়েছে, বার্থডে কেক কাটবে না তা কি হয়। আর আফসিন যে কি খুশি ছিল সেদিন, আমার ভিডিও করা হয়নি। ছুটির পরে আফসিনের খুশি আর কে দেখে, ইভেন ওর ফ্রেন্ডসরাও অনেক হ্যাপি হয়েছিল, সবাই তো থ্যাংক ইউ বলতে বলতে আসছে। আর এই যে ছুটির পরে ফ্রেন্ডসরা বসে গুডি ব্যাগে কি আছে সেগুলো নিয়ে গবেষণা করছে। বাচ্চাদের মন কিউরিসিটি থাকবে, এটাই স্বাভাবিক। তো আফসিনের ইচ্ছাটা পূরণ করতে পেরে আমি অনেক হ্যাপি। সে এতটুকুই বলবো যে আফসিন, তুমি অনেক বড় হও, জীবনে অনেক সফল হও, আর আমরা যাতে তোমার এই সফলতার পিছনে কারিগর হিসেবে থাকতে পারি।